হ্যালো এভরিওয়ান, দেখতে দেখতে 2025 সাল শেষ হয়ে আসলো। তো 25 সালে আমরা চেষ্টা করছি কীভাবে আমাদের অ্যাপটা আরও ফান অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ বানানো যায়। লিডার বোর্ডে নতুন লিগস থেকে শুরু করে ব্যাচেস অ্যান্ড অ্যাচিভমেন্টস সবই ছিল আমাদের প্রোডাক্ট ডিজাইন টিমের রাত দিন 24 ঘন্টা কষ্টের ফসল। তো এরপরে আসে আমাদের মেইন সারপ্রাইজ, দ্যাট ইজ চর্চা এআই। চর্চা এআই একটা র্যাক বেসড এআই এজেন্ট, যেটা আমাদের যে এক্সিস্টিং হিউজ কোয়েশ্চেনের ডেটাবেস ছিল, তারপরে এনসিটিভির যে বইগুলো সেইগুলো সবগুলো আমরা একটা মডেল ট্রেন করি, ফাইন টিউন করি এবং সেভাবে আমরা চর্চা এআইটা লঞ্চ করি। এইটা ট্র্যাকশন যদি বলতে হয় এক লাইনে, সেটা ছিল মাথা নষ্ট। আমাদের 2 মাসের মধ্যেই প্রায় 50,000 চ্যাটরুম ক্রিয়েট করে ফেলি। এটা দেখে আমরা খুব ইন্সপায়ার্ড হয় আমাদের টেক টিম এবং তারা আরও ইনোভেশন আনার জন্য কাজ করতে থাকে। তো আমরা এখানেই থেমে থাকি নাই, তো আমরা আরও ডিফারেন্ট টাইপ অফ ক্যাম্পেইনস লঞ্চ করি, যেমন ফিউচার টপার্স। আমাদের অ্যাডমিশন পরীক্ষার আগে আমরা এই ক্যাম্পেইনটা লঞ্চ করি। এটা বেসিকলি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ভার্সিটি সব অ্যাসপিরেন্টদের জন্য একটা ডিফারেন্ট এক্সামস নেওয়া হয় এবং এই এক্সামে যারা টপ করে তাদেরকে আমরা আইপ্যাড সহ আর ডিফারেন্ট গিভ অ্যাওয়েজ করি। এরপরও স্টুডেন্টদের একটা কমপ্লেইন ছিল যে চর্চাতে কেন এসএসসি সাপোর্ট নেই। তো আমাদের প্রোডাক্ট টিম এখানেও একদম রাত দিন এক করে দেয়। তারা সায়েন্স, আর্টস, কমার্স 3টা স্ট্রিমের জন্য এসএসসি লঞ্চ করে। এটার পরেও স্টুডেন্টরা খুবই খুশি ছিল এবং তারা খুব ভালো ফিডব্যাক দেয়। আমরা এখনও ইমপ্রুভমেন্ট ফেজে আছি। আমরা আমাদের সবগুলাই গেমিফিকেশন, তারপরে হচ্ছে এসএসসি অ্যান্ড এআই ইমপ্রুভ করা ট্রাই করছি। এখন 25 সালকে বিদায় জানানোর পালা। তো 25 সালকে বিদায় জানাতে যে আমরা লঞ্চ করছি চর্চা 2025 রিক্যাপ। বেসিকলি স্পটিফাই অ্যান্ড ইউটিউব থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা এই রিক্যাপটা লঞ্চ করছি। আমাদের ইউজার্সরা এই 25 সালে যত অ্যাচিভমেন্টস, মেমোরিজ অ্যান্ড মাইলস্টোনস অ্যাচিভ করছে আমাদের অ্যাপের থ্রুতে, সবগুলো এক জায়গায় দেখতে পারবে। তো আশা করি তোমাদের সবার কাছে খুব ভালো লাগবে এবং তোমরা সবাই শেয়ার অপশানে যে এই জিনিসগুলো শেয়ার করবা এবং শেয়ার করার সময় #2025 রিক্যাপ ইউজ করবা। থ্যাংক ইউ এভরিওয়ান। আর লাস্টে একটা কথাই বলতে চাই, চর্চা করো নিজের ভাগে।